আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের এই যে প্রজেক্টগুলো করছি, করার সাথে সাথে আমরা কিন্তু কোথাও এইগুলো সেভ করিনি, শুধু আমাদের লোকাল মেশিনে সেভ আছে। তো এখানে একটা সমস্যা হতে পারে, ধরুন আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু আমাদের এই পুরো কাজ যতগুলো আমরা করেছি সেগুলো নষ্ট হয়ে যাবে। এরকম হতে পারে যে আমরা 10 দিন, 15 দিন, 20 দিন ধরে একটা প্রজেক্টে কাজ করছি, সেটা যদি নষ্ট হয়ে যায় ইমিডিয়েট, তখন কিন্তু সেইটা আবার আমাদেরকে স্ক্র্যাচ থেকে করতে হবে। সেটা একটা ঝামেলা। সো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ভার্সন কন্ট্রোল প্রয়োজন হবে। অর্থাৎ ভার্সন কন্ট্রোল এটা শুধু আমাদের যে এই যে ফাইল হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার ক্ষেত্রেই না, আমাদের আরো কিছু ব্যাপারে সাহায্য করে। ধরুন আমাদের যদি আমরা চাই যে একই প্রজেক্টে দুইজন কাজ করবে, সেটা আমরা মানে সেই জন্য আমরা ভার্সন কন্ট্রোলটা ব্যবহার করতে পারি। তারপরে আরো যদি হয় যে ধরুন আমাদের এরকম থাকলো যে আমরা যখন এই যে একটা পার্ট করছি, সাপোজ আমরা হেডারের মিডিয়া কোয়েরি করেছি, এইটুকু আমরা সেভ করে রাখতে চাই। তো এরপরে হেডারের মিডিয়া কোয়েরিতে আমরা কিছুটা চেঞ্জ করলাম, তারপর আমরা চিন্তা করলাম যে না, আমাদের ওই চেঞ্জটা হচ্ছে ভালো লাগছে না, আগের চেঞ্জটা আমাদের দরকার। তখন সেক্ষেত্রে কি করব? এবং সেক্ষেত্রে যদি 4-5টা ফাইলে আমরা কাজ করি, তখন তো সেই জন্য আমাদের ভার্সন কন্ট্রোলটা দরকার। অর্থাৎ ধরেন আমি আজকে ভার্সন 2 করলাম, হেডারের ভার্সন 1 করলাম, আজকে ভার্সন 2 করলাম। এবার ভার্সন 2টা আমাদের ভালো লাগছে না, আমরা চাই ভার্সন 1-এ রোল ব্যাক করতে। তো রোল ব্যাক করতে গেলে তখন কিন্তু আমরা ইজিলি এটা করতে পারবো, এই ভার্সন কন্ট্রোলের যদি কোনো অপশন থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের যেটা দরকার ভার্সন কন্ট্রোলিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের গিটটা আমাদের লাগবে। সো এই গিটে এসে আমরা এখান থেকে গিটটা ডাউনলোড করব। এই যে আমাদের গিট ডাউনলোড ফর উইন্ডোজ, আমরা যেহেতু উইন্ডোজটা নিয়ে ফোকাস করছি, সো আমরা উইন্ডোজ এর জন্য ডাউনলোড করতে পারি এখান থেকে। এবং এখানে আরো অনেকগুলো অপশন আছে, ম্যাক এবং অন্যান্য প্ল্যাটফর্মের জন্য আছে। সো এই গিটটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ফার্স্ট ভার্সন কন্ট্রোল, অর্থাৎ মানে আমাদের এটা দিয়ে ভার্সন কন্ট্রোলটা করা যায়। এবার আসি আমরা ভার্সন কন্ট্রোল, অর্থাৎ আমার এই ভার্সনে এই কোড ছিল, ওই ভার্সনে ওই কোড ছিল। এই যে কোডগুলো যে থাকবে, মানে এই কোডগুলোর জন্য তো স্টোরেজ লাগবে একটা। সো এই স্টোরেজ বা একটা প্ল্যাটফর্ম, এইটার জন্য আমরা কি করব, গিটহাব ইউজ করব। সো গিটহাবে নর্মালি আমরা যদি আসি গিটহাবে, তখন আমরা দেখতে পারবো যে এখানে তেমন কোনো আচ্ছা, এইখানে আমাদের হচ্ছে আমরা যদি চলে যাই গিটহাবে, আমাদের এরকম চলে গেলে আমাদের দেখাবে যে একটা সাইন ইন এর অপশন। সো আমরা সাইন ইন করে নিব, এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নিব ইমেল আর পাসওয়ার্ড দিয়ে। যদি এখানে যাই সাইন আপে গেলে আমাদের এখান থেকে আমরা সাইন আপ করে নিতে পারবো। তো আমরা সাইন আপ করার সময় আমাদেরকে প্রথম দিকে হয়তো চাবে না, সাইন আপ করার পরে আমাদেরকে অনেক সময় 2FA বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড করতে বলবে, সেটা আমরা অ্যাড করে নিব। তো যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে গিটহাবের, মানে আমি এটা যেহেতু প্রজেক্ট বেস কাজ, তো গিটহাব নিয়ে আমাদের একটা আলাদা টিউটোরিয়াল আছে, যার সেটা আপনি দেখতে পারেন। তো এই গিটহাব নিয়ে এখানে যে জিনিসটা আমরা দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে ভার্সন কন্ট্রোল আমরা প্রজেক্ট বেস কিভাবে করব। তো আপনি এখানে অ্যাকাউন্ট খুলে নিলেন, অ্যাকাউন্ট খোলার পরে আপনার যদি প্রোফাইলে চলে যান, আপনি হোমে এরকম একটা অপশন দেখবেন, এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। সো এই ইন্টারফেসের এখানে আপনি দেখতে পাবেন যে আপনার যত প্রজেক্ট গুলো আছে সেগুলো, আর আপনি এখানে আপনার প্রজেক্ট গুলো দেখতে পাবেন রিসেন্ট। এই জায়গায় চাইলে এখন আপনি এখান থেকে রিপোজিটরি তৈরি করবেন। রিপোজিটরি কি? রিপোজিটরি হচ্ছে আপনার এই যে আমরা যে ভার্সন কন্ট্রোলের পরে এই যে স্টোর করে রাখবো, সোজা কথা আমাদের এই যে প্রজেক্টটা আমরা করলাম এখানে, এই জিনিসটাকে আমরা ক্লাউডেও রাখবো। অর্থাৎ আমাদের লোকালে না রেখে এটা এই গিটহাবের স্টোরেজে আমরা রেখে দিব, এবং সেটা রাখবো গিটের মাধ্যমে, যার মাধ্যমে আমরা কি করব, যে গিটকে বলবো তুমি ওই ভার্সনে যাও, এই ভার্সনে যাও, এখানে ব্রাঞ্চ ক্রিয়েট করো, তারপরে এটা করো সেটা করো। এটা হচ্ছে এই ম্যানেজমেন্টটা করবে গিট, আর স্টোরেজের সাপোর্টটা দেবে গিটহাব। ওকে, সো দুইটার কাজ আমাদের গেল। এবার আমরা যেটা করব, এটা হচ্ছে এখান থেকে এসে আমরা এখানে নিউ রিপোজিটরিতে ক্লিক করব।
নিউ রিপোজিটরিতে আসলে আমাদের এখানে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে, আর এখান থেকে আমরা ওইটার নাম দিলাম, আমরা এখানে দিই যে শেফ টিউটোরিয়াল। ঠিক আছে, যেহেতু আমার এটা নিয়ে আর কোনো গিটহাব রিপোজিটরি নয়, মানে এই নামে একদম সেম এই নামে এটা নেই। আর এখানে কিন্তু আপনি অবশ্যই ছোট হাতের দিবেন সবগুলা, এবং স্পেস এর বদলে আপনি হাইফেন দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা একটা ইউআরএল আকারে তৈরি হবে। তো এটা গেল, এবং এইখানে আর এই জায়গায় অ্যাটলিস্ট আর কিছু করবেন না, তখন আবার গিয়ে আমাদের অন্যান্য এই যে যখন আমরা প্রজেক্ট থেকে ওইখানে আপলোড করতে যাবো তখন ঝামেলা হয়। তো যাই হোক, আমরা হচ্ছে এখানে এটা দিলাম, নিজে দেখাচ্ছে এটা অ্যাভেলেবেল। এরপরে আমরা ক্রিয়েট রিপোজিটরি দিই। এখানে পাবলিক প্রাইভেট আছে, আমরা পাবলিকটাই দিয়ে রাখি আপাতত। প্রাইভেটটা মূলত হচ্ছে যে কোনো একটা মানে স্পেশাল যখন আমরা করি, ধরেন কোনো একটা কোম্পানির জন্য প্রজেক্ট করলাম বা কোনো একটা প্রাইভেট প্রজেক্ট করলাম যেটা আমি পাবলিক করতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে ইউজ করি। তো এখানে ইনস্ট্রাকশন এসেছে, এই যে ইনস্ট্রাকশনটা এটা আসলে এই পেজটা একটু ইম্পর্টেন্ট, মানে ইনিশিয়ালি, কারণ এই পেজটার মাধ্যমে আপনি খুব ইজিলি সবকিছু দ্রুত করে ফেলতে পারছেন। ঠিক আছে, তো তো এইখানে ওরা কমান্ড লাইন গুলো দিয়ে দিয়েছে, আপনি রিফ্রেশ করলে বা আপনি যখন নতুন একটা পেজে যাবেন তখন কিন্তু এটা চলে যাবে। ঠিক আছে, সো এটা আবার আনতে ঝামেলা। তো আমরা এখানে এসে পেজটা রিলোড দিব না, না দিয়ে যেটা করব, এখানে কি কি আছে, ইকো আছে, এবং ইকো দিয়ে অ্যাকচুয়ালি আমরা এই যে এই ফাইলটার মধ্যে কিছু একটা করতে পারি। তো যাই হোক, আমরা কি কি করব সেটা আমি জাস্ট, এখানে যদি আপনি নাও বুঝেন গিট এর ব্যাপারে বা গিটহাবের ব্যাপারে যদি তেমন কোনো আইডিয়া নাও থাকে, আপনি জাস্ট এই প্রসেসটা ফলো করেন। সো আমরা কি করতে হবে, গিট ইনিট, অর্থাৎ আমি এখানে চলে যাই, এই প্রজেক্টের মধ্যে এসে আমরা প্রজেক্টের মধ্যে যখন আসবো তখন হচ্ছে আমাদের কন্ট্রোল এবং টিল্ডে অথবা কন্ট্রোল এবং যে ব্যাকটিক যেই বাটনটা আছে, আমি যদি অন স্ক্রিন কিবোর্ড দিই, এইখানে এই যে কন্ট্রোল এবং এই টিল্ডে এই বাটনটা, এখানে দুইটাই আছে, ব্যাকটিক আর টিল্ডে দুইটাই আছে। তো এই দুইটাকে একসাথে চাপলে ভিএস কোডের ক্ষেত্রে একটা কমান্ড লাইন ওপেন হবে, মানে টার্মিনাল ওপেন হবে আর কি। সো এই টার্মিনালটাকে আমরা চাইলে এখানে এইভাবেও ওপেন করতে পারি, অথবা আমাদের ভিএস কোডের যে এখানে অপশন আছে টার্মিনাল, এখান থেকে নিউ টার্মিনালে গেলেও, এই যে কই গেলাম আমরা, এখান থেকে টার্মিনাল থেকে নিউ টার্মিনালে গেলেও এখান থেকে আমরা ওপেন করতে পারি। তো ওপেন করলাম, ওপেন করার পরে এইখানে যেটা করব, আমাদের গিট ইনিট, অর্থাৎ এই যে গিট, মানে আমরা আমাদের প্রজেক্টে এখন দেখেন আমাদের প্রজেক্টে কিন্তু কিছু নাই, মানে প্রজেক্ট যে আমরা করছি এটা যে ভার্সনকে আমাদের কন্ট্রোল করতে হবে, এই কন্ট্রোল করার মতো মানে ধরুন আমরা গিটকে বললাম যে গিট একটা লোক, সে হচ্ছে ওয়াচম্যানের মতো কাজ করে, বা ধরেন একজন এরকম ভাবে কাজ করে যে সে আমাদের লোকাল এবং ওই যে গিটহাব ক্লাউড সার্ভারের মধ্যে একটা কানেকশনের জন্য কথাবার্তা বলে। সো সে কি করবে, তার আমি বলছি যে গিট ইনিট, অর্থাৎ তুমি ইনিশিয়ালাইজ হও, অর্থাৎ এই ইনিশিয়ালাইজের শর্ট ফর্ম হচ্ছে ইনিট। তো এটার মাধ্যমে আমি বলছি যে তুমি এই আমার এই প্রজেক্টটার ভার্সন কন্ট্রোলের দায়িত্বটা নাও। ওকে, দিলাম গিট ইনিট, কিছু হয়নি কিন্তু, মানে জাস্ট এটা দিলে ও একটা এইখানে গিটটা ইনিশিয়ালাইজ হবে। আচ্ছা, তো এরপরে আমাদের কাছে গিট অ্যাড, অর্থাৎ আমরা অ্যাড রিডমি, এখানে ওরা জাস্ট দিয়েছে একটা রিডমি ফাইল অ্যাড করার জন্য। সো আমরা তো আর শুধু রিডমি ফাইলটা আমাদের গিটহাবে নিব না, আমরা সবগুলো নেব, তাই না? সো আমরা লিখি, আমরা এখান থেকে লিখতে পারি গিট অ্যাড, এবং সব ফাইল নেই, অল ফাইল। সো অল ফাইল নেওয়ার জন্য আমরা ডট দিব, জাস্ট একটা স্পেস দিয়ে ডট দিলেই পুরা এই গিট এখানে যত ফাইল আছে সবগুলা ও নিয়ে নেবে। ঠিক আছে, সো আমরা গিট অ্যাড ডট দিলাম, এখানে ক্লিক করলাম, আবার এন্টার দিলাম, আমরা প্রতিবার কিন্তু এন্টার চাপ দিচ্ছি। সো এখানে কিছু ওয়ার্নিং আসছে যে কপি অফ এটা উইল বি রিপ্লেসড CRLF, এগুলো আমরা পরে জানবো, আপাতত আমরা এগুলো দিয়ে রাখি। এরপরে আছে গিট কমিট এবং এম এত এত। সো আমরা দিই যে গিট
কমিট আমরা কপি পেস্ট করে লিখতে পারি অথবা এইভাবে লিখতে পারি, কারণ আমাদের এরপরে লিখতেই হবে। সো এই জন্য আমরা এটাই করি, লিখছি আর কি, গিট কমিট। অর্থাৎ কমিট বলতে আমরা কি করছি যে হ্যাঁ আমরা এরকম করছি যে স্বীকৃতি দিচ্ছি যে হ্যাঁ তুমি এটা করো, বা তুমি এটা মানে আমাদের যে এই পর্যন্ত ধরেন আমাদের এই ভার্সন কত হেডার আমরা রেসপন্সিভ করেছি, এই ভার্সন পর্যন্ত তুমি এটাকে একটা ভার্সন হিসাবে নিয়ে নাও, এটার স্বীকৃতি আমরা দিচ্ছি বা এটাকে আমরা বলে দিচ্ছি, কমিট করছি, ঠিক আছে। সো তারপর একটা মেসেজ দিলাম। এখন প্রতিটা ভার্সনে তো আমাদের কোনো একটা কিছু লাগবে। ধরেন আমরা যখন নোট করি তখন আমরা লিখি না যে চ্যাপ্টার নাম্বার এত, পৃষ্ঠা নাম্বার এত, তো ওইটা তো একটা বই থাকে, তো এই জন্য আমরা ওইভাবে লিখি। এটা তো আর কোনো স্পেসিফিক বই না, তো আমাদের এখানে প্রতিটা ভার্সনের জন্য একটা মেসেজ বা একটা চ্যাপ্টার নাম্বার বা কিছু একটা দিতে হবে, কোনো একটা মেসেজ দিতে হবে যেটা আমাদেরকে পরবর্তীতে হেল্প করবে, বা ধরেন যারা ইউজার তাদেরকে হেল্প করবে। তো আমরা কি লিখলাম, যে ধরেন আমরা লিখলাম যে একটা মিনিংফুল কমিট মেসেজ লিখবেন যে হেডার রেসপন্সিভ অন মোবাইল, ঠিক আছে। সো এটা লিখলাম এবং দুইটা কোটেশনের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। আর তো এটার পরে আমরা এন্টার দিলাম। সো এবার দেখেন আমাদের কিন্তু সবগুলো এরকম হয়ে গেল এবং এখানে দেখা যাচ্ছে যে ক্রিয়েট মোড এত, ক্রিয়েট মোড এত এত এত, এই সবগুলোকে, এবং মেইন যে বিষয়টা এইখানে দেখেন এই হেডার রেসপন্সিভ মানে আমাদের এই যে এটা মেইন, অর্থাৎ আমাদের এই যে আমরা যেখানে দিচ্ছি এটার একদম মূল জায়গায় গিয়েই এটা হোস্ট হবে, এবং এখানে ব্রাঞ্চ নেই, ব্রাঞ্চের নাম্বার টাম্বার কিছু আছে। আর এইখানে একটা বিষয় যে আমাদের মেসেজটা আসছে, তো আমরা এই মেসেজটা দেখবো, এই মেসেজের আন্ডারে কি কি আসছে, 8টা ফাইল এবং এত ইনসারশন, অর্থাৎ 668টা ইনসারশন এবং 79টা ডিলিশন, ঠিক আছে। মানে এতগুলো আমরা ইনসার্ট করেছি এবং এতগুলো জিনিস ডিলিট করেছি, 8টা ফাইলের মধ্যে আমরা কাজ করেছি। সো এগুলো হইল। এরপরে কি করতে হবে, গিট ব্রাঞ্চ মেইন, ঠিক আছে, এটা আমরা দিলাম। তো এটা কি করবো যে আমরা জাস্ট আমাদের মেইন ব্রাঞ্চে দিচ্ছি, ব্রাঞ্চিং জিনিসটাকে সেটা আমরা জানবো। সো আমরা মেইন ব্রাঞ্চে আপাতত দিয়ে রাখলাম। দেওয়ার পরে এবার আমরা বলবো গিট রিমোট অ্যাড অরিজিন। সো আমরা এখানে একটা বিষয় দেখি যে গিট রিমোট আর কি আছে, গিট রিমোট, হ্যাঁ, অ্যাড। তো এইখানে আমরা কি ছিল যে গিট অ্যাড সবগুলো দিয়েছিলাম, এখানে দিচ্ছি গিট এটার জন্য, এটা কার জন্য বলছিলাম, আমাদের লোকালের যত কিছু আছে সেগুলো সবগুলোকে অ্যাড করে দাও। এবার আমরা বলছি গিট রিমোট অ্যাড, অর্থাৎ রিমোট রিপোজিটরিতে অ্যাড করো। কোথায়, অরিজিন, অরিজিন এটাকে আমরা চেঞ্জও করে দিতে পারি, ঠিক আছে, এই নামটাকে আমরা চেঞ্জও করে দিতে পারি। জাস্ট আমাদের এইখানের একটা নাম দেওয়ার জন্য এটাকে দিয়েছি, এবং এই যে এত কিছু আমি বলছি এগুলো সব আপনাদের হয়তো বা জাস্ট বোঝানোর জন্য বলছি, কিন্তু এগুলো আপনাদের অলওয়েজ লাগবে না। সো এখানে আমরা বলতে পারি যে আমাদের যে নর্মালি প্রজেক্ট এটাও বলতে পারি, ঠিক আছে, প্রজেক্ট এত। সো আমরা নর্মালি এটা অরিজিন থাকে, সো বেসিক্যালি অরিজিন দিয়ে রাখি, এখানে কোনো সমস্যা নেই। সো অরিজিন দিলাম। আচ্ছা, সো রিমোট অরিজিন অলরেডি এক্সিস্ট। আমি এখানে একটা কি বলে যে এখানে একটা আমাদের এই প্রজেক্টটা কোথাও হয়তো বা অ্যাড করা ছিল, এই জন্য এরকম ঝামেলা করছে। সো এরপরে আসে গিট পুশ ইউ অরিজিন, অর্থাৎ এই যে এখানে যদি অরিজিন দেন এখানে আপনার অরিজিন দিতে হবে, এখানে যেটা দিবেন এখানে সেটা দিতে হবে। সো পুশ বলতে কি বোঝাচ্ছি, যে নাও গিট তুমি আমাদের লোকাল থেকে এটাকে পুশ করে, মানে আপনি ঠেলে উপরের দিকে পাঠিয়ে দিলেন, মানে রিমোট রিপোজিটরি ওরা উপরের দিকে চিন্তা করে, তো আমরা লোকাল রিপোজিটরি নিচের দিকে আছে, নিচের দিক থেকে আমরা মানে কি করলাম যে পুশ করে দিয়ে দিলাম যাতে এটা মেইন ব্রাঞ্চে গিয়ে অ্যাড হয়ে যায়। সো আমরা এখানে দিলাম, এটা দিলাম। সো গিট পুশ এটা, এই যে দেখেন এবার এখান থেকে যদি ফাইল বড় হয় বা প্রজেক্ট বড় হয় তখন এখানে একটু সময় নেবে, এটা নিয়ে চিন্তা নেই। সো এখানে 100% হওয়ার পরে সবগুলো ডান হওয়ার পরে এবার আমরা এখানে আসি। এবার এখান থেকে একটু মনে রাখেন এটা পরে পুশ এক্সিস্টিং রিপোজিটরি, মানে আমাদের যখন এক্সিস্টিং এর পরবর্তীতে যখন আমাদের এই পুশ করতে হবে তখন কিন্তু আমাদের এইভাবে করে পুশ করতে হবে, ঠিক আছে।
তো যাক, এবার আমরা রিফ্রেশ করি, এই পেজটাকে রিফ্রেশ করি। রিফ্রেশ করি। সো রিফ্রেশ করলে আমাদের দেখা যাবে, আচ্ছা আমাদের এখানে কি হচ্ছে যে রিফ্রেশ করলে আমাদের ওই যে আমার একটা সমস্যা আছে, যে সেটা হচ্ছে যে আমি তো এই যে এই গিট রিপোজিটরিতে গিয়েছি, না আমার এখানে একটা অলরেডি ছিল রিপোজিটরি, তো যার কারণে এইটা ওই আমার নতুন করার রিপোজিটরিতে অ্যাড হচ্ছে না। ঠিক আছে, তো যাই হোক, আমরা হচ্ছে এই রিপোজিটরিতে গিয়ে দেখি যে অ্যাকচুয়ালি কি। তো এইখানে দিলাম, তো এই যে এখানে চলে আসছে। এবার আমরা দেখব এই যে হেডার রেসপন্সিভ অন মোবাইল 4 মিনিট আগে আমরা দিয়েছি, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কমিট করা, এখানে কমিট করা, এই যে আমি অনেক আগে একবার ন্যাভবার তৈরি করে দিয়েছিলাম কমিট করে, প্রায় 6 মাস আগে। আর এরপরে এখন আছে হচ্ছে এই জায়গায়। তো এবং এই যে ব্রাঞ্চিং এর যে ব্যাপারটা আপনি দেখবেন যে এখানে অল ব্রাঞ্চের ব্যাপারটা আছে, এগুলো আমি আপনারা জানবেন অন্য কোনো গিটহাবের ভিডিওতে, বাট এইখানে আমরা জানছি যে কিভাবে আমরা একটা জিনিস আপলোড করতে পারছি। ঠিক আছে, এবং অলওয়েজ মনে রাখবেন আপনি যখন এই যে ফাইলটাকে যখনই আপলোড করছেন বা কিছু একটা করছেন, এখানে আমরা চাইলে গিট ইগনোর নামে একটা জিনিস দিয়ে দিতে পারি। তো আমরা এখানে যাই, এখানে গিয়ে এই জায়গাটা থেকে ধরুন আপনি তো চান না যে কেউ আপনার ভিএস কোডের সেটিংস তো এগুলো দেখুক, তাই না? এগুলো আপনি চান না। সো আমরা কি করতে পারবো, তো এখানে কেটে দিয়ে আমরা এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে এসে এই জায়গায় মেইন যে ইয়াটাতে আছে এই ফোল্ডারের এখানে ডট গিট ইগনোর, ঠিক আছে, এটা দিলাম। এটা দিয়ে এবার আমরা যদি যে ভিএস কোড এটা দিই, এটা দিয়ে আবার আমরা আরেকটা কাজ করি, মানে অলরেডি আমাদের এখানে যেগুলো আমরা করেছি, ধরেন আমরা এখানে এই যে চেঞ্জ করলাম, একটা ফাইল অ্যাড করলাম, এখানে কিছু লিখলাম। এবার আমরা কি করতে হবে, ক্লিয়ার করে দিই কনসোলটা। সো ক্লিয়ার করে এখানে যেটা করব গিট অ্যাড, আবার আমরা সবগুলোই অ্যাড করি যেহেতু আসলে অ্যাড হবে ওই দুইটাই। তো গিট অ্যাড, গিট কমিট, তারপরে তারপরে আমরা বলবো যে কি বলে গিট ইগনোর অ্যাডেড, ঠিক আছে, এভাবে দিলাম। এই দেখেন এই যে একটা ফাইল আমরা তৈরি করেছি এবং একটা জিনিস ইনসার্ট করেছি। সো গিট পুশ, এবার জাস্ট পুশ লিখলেই মেইন ব্রাঞ্চে পুশ হবে। সো এই যে পুশ হচ্ছে 100% ডান। এবার আমরা রিফ্রেশ করি, 3টা কমিট হচ্ছে, এই যে জাস্ট নাও এটা এখানে আছে, এবং এইটা 6 মিনিট আগে ছিল, বাট এইটা শুধু এখন অ্যাড হয়েছে, তাই না? সো এই জিনিসটা তো আপনি বুঝতে পারছেন। তো এখানে এইভাবে করে আমরা চাইলে যে কোনো একটা ফাইলকে এই যে এখানে আসার থেকে বন্ধ করতে পারি। যাই হোক, এগুলো নিয়ে আমরা পরে জানবো আরো বেশি বেশি, বাট সেটা হচ্ছে যে এখন কি করতে পারি, যে আমাদের এখানে যেটা করলাম এইখানে, তো এখান থেকে আমরা চাইলে রোল ব্যাক করতে পারি। হ্যাঁ, অর্থাৎ আমরা চাইলে আমাদের যেই ধরেন আমরা হেডারে কিছু চেঞ্জ করলাম, সেখান থেকে আবার আগের ভার্সনে যেতে পারি, পরের ভার্সনে যেতে পারি, ঠিক আছে। সো এই ফ্লেক্সিবিলিটিটা আমাদের থাকছে। তো এখন কিন্তু একটা ঝামেলা হচ্ছে যে আমরা অলরেডি এই জায়গায় কিন্তু এই ভিএস কোডের ফাইলটার ফোল্ডারটা অ্যাড করে ফেলেছি। তো এটাকে কিভাবে রিমুভ করব? রিমুভের এটা দেখলে আমাদের খুব ইজিলি এই জিনিসগুলো মনে থাকবে। তো আমরা এখানে যেটা করব, ক্লিয়ার করে দেই। এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমরা তো এখানে এই জিনিসটা অ্যাড করলাম, তাই না? এবং এখানে একটা এই স্ল্যাশ দিয়ে দিই, ডট ভিএস কোড স্ল্যাশ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে বলবো যে গিট রিমুভ, কি রিমুভ করতে হবে, আমাদের এই যে ভিএস কোডের যে ফোল্ডারটা আছে, এই ভিএস কোডের ফোল্ডারটা রিমুভ করতে হবে। এবং এর ভিতরে দেখেন টুকিটাকি ফাইলও আছে, এখানে এটার ভিতরে আরো ফোল্ডার থাকতে পারতো, তো এটা রিমুভ করতে হবে। সো এটার জন্য বলবো রিকার্সিভলি রিমুভ করো। সো কি করতে হবে, কেস্ট যেই মানে গিটের এটা ক্যাশ হয়ে থাকে, সো ওই ক্যাশ জিনিসটাকে আমরা রিমুভ করে ফেলবো।
তো এখানে একটা বিষয়, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ক্যাস্ট বলতে এটা গিট হাব থেকে রিমুভ হয়ে যাবে, অর্থাৎ আমাদের যে রিমোট রিপোজিটরি ছিল এইখান থেকে রিমুভ হয়ে যাবে। বাট আমরা যদি এইখানে লোকালি, তো আর আমরা এটা ডিলিট করতে চাই না, কারণ এখানে আমাদের ভিএস কোড এর অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক সেটিংস ওখানে আছে, তো সেখানে রাখতে চাই, বাট এটা গিটহাব থেকে রিমুভ হয়ে যাবে, তো এটার জন্য এটা দিলাম। ঠিক আছে, সো এরপরে আমরা যেই ফাইলটাকে রিমুভ করতে চাই, অর্থাৎ কি ডট ভিএস কোড, মানে একদম ফাইলের নাম যেটা আছে ভিএস কোড স্ল্যাশ এটা, তো এটা দিলে এবার আমরা ক্লিক করি, সো রিমুভ আরএম, এটা হচ্ছে। তো এটা হলে এখনই কিন্তু আমরা ইমিডিয়েট কিছু দেখতে পাবো না এখানে। ঠিক আছে, ইমিডিয়েট কিছু দেখতে পাবো না। আমরা কি করব, যে আমাদের এখান থেকে কি করতে হবে, ওই যে কমিট করতে হবে, আমরা যেটা রিমুভ করছি সেটা কমিট করতে হবে। সো মেসেজ দেই যে রিমুভড ভিএস কোড ফোল্ডার। ঠিক আছে, এটা লিখলাম। সো এই যে আমাদের রিমুভ করা হলো। এরপরে আমরা বলবো যে git পুশ, আমাদের লিস্ট পুশ করলে হবে। তো এখানে ডান। এবার আমরা এখানে যাই, রিফ্রেশ করি, দেখেন এবার কিন্তু এই জিনিসটা নেই। সো এভাবে করে আমরা যে কোনো একটা ফোল্ডারকে যদি আমরা দিয়ে দেই, তখন এভাবে করে ডিলিট করতে পারি, একটা ফাইলকেও এভাবে ডিলিট করতে পারি নাম ধরে। সো এই হচ্ছে বিষয়, এভাবে করে আপনি আপনার ফাইলগুলোকে সাজিয়ে রাখবেন। এবং সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে এটা, যে আপনি যখন এই জিনিসগুলো করবেন, অর্থাৎ একটা প্রজেক্টে আপনি কাজ শুরু করবেন, একদম শুরুতে আপনি প্রজেক্টটায় গিটহাব ইনিশিয়ালাইজ করে নেবেন। এরপরে ধরেন আপনি একটা সেকশন করলেন, ধরেন আমরা এই প্রজেক্টের ক্ষেত্রে যদি দেখাই যে আমরা একটা সেকশন করেছিলাম, প্রথমে কি হেডার সেকশন করেই কিন্তু আমরা এখানে গিটহাব ইনিশিয়ালাইজ করব। আচ্ছা, এরপরে আমরা ধরেন পরে যেটা করলাম যে সলভিং সেকশন, ওইটা করে আবার একটা কমিট করবো যে সলভিং সেকশন ফর ডেস্কটপ। ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের কমিট গুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের প্রোগ্রেস কতটুকু। ঠিক আছে, সো এইভাবে আমরা, এবং আমরা এখানে দেখাবো একটা ফুলি মানে সাজানো গোছানো গিটহাব রিপো দেখতে কিরকম হয়, যে এটা আপনার রিপো, এই হচ্ছে আপনার রিপোর নাম, এবং রিপোর স্ট্যাটাস হচ্ছে পাবলিশ, এবং এখানে আরো অনেক ব্যাপার আছে। আপনাকে কেউ স্টার্ট দিতে চাইতে পারে আপনার ফর্ক, অর্থাৎ এখানে যে কেউ আপনার এই রিপোটাকে কপি করতে পারে, যেহেতু আপনি পাবলিক রেখেছেন সেই হিসাবে। এবং আপনি এখানে আসলে দেখবেন যে আপনি কি কি ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করছেন। সো আমরা এখানে নর্মালি HTML আর CSS ইউজ করছি, বাট জাভাস্ক্রিপ্ট আসছে কেন, কারণ ওই যে আমাদের কিছু জাভাস্ক্রিপ্টের জিনিস নিয়ে আসতে হয়েছে, ফন্ট বা এগুলোর জন্য জাভাস্ক্রিপ্টটা চলে আসছে। সো এই গিটের ভার্সন কন্ট্রোলটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, এবং নেক্সটে আমরা এটাকে কন্টিনিউ করে যাব। ধন্যবাদ।